কূপমণ্ডূক। কূপমণ্ডূক গল্পটি অধিকাংশ মানুষেরই জানা। অনেকের জানা না থাকলেও উপমার ছলে কূপমণ্ডূক বলে থাকেন। গল্পটির সংক্ষিপ্ত সার এরূপ: একদিন একটি সমুদ্রের ব্যাঙ একটি কুয়ায় পড়ে যায়। সেই কূপে একটি ব্যাঙ ছিল। সাগরের ব্যাঙটিকে দেখে কুয়ার ব্যাঙটি প্রশ্ন করল, তুমি কোথা থেকে এলে? সাগরের ব্যাঙটি উত্তর দিল, সাগর থেকে। কুয়ার ব্যাঙটি বলল, সাগর কত বড়? সাগরের ব্যাঙটি বলল, অনেক বড়। কুয়ার ব্যাঙ হাত পা ছড়িয়ে লাফ দিয়ে বলল, এত বড়? সাগরের ব্যাঙটি বলল, আরো বড়। কুয়ার ব্যাঙটি লাফ দিয়ে বলল, এত বড়? কুয়ার ব্যাঙটি বাইরের জগৎ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, যে সাগর অসীম, অতল, যার কোনো কূল কিনারা পাওয়া মুশকিল। বর্তমান বাংলাদেশ সম্পর্কে কূপমণ্ডূক উপমাটি প্রয়োগ করা যেতেই পারে। এক শ্রেণীর সাংবাদিক, বুদ্ধিজীবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, নায়ক, গায়ক, ব্যবসায়ী, শিল্পী, শিল্পপতি, অধ্যাপক, শিক্ষক, ছাত্র জনতাকে মিথ্যা ভারত বয়কটের স্লোগান শুনিয়ে জনমত গঠন করা যত সহজ, জনমত ধরে রাখা ততই কঠিন। ইদানিংকালে ভারত বিরোধী আন্দোলনে যে জনমত গঠিত হয়েছিল, সেই জনমতকে কাজে লাগিয়ে সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করে দেশকে সুশাসন দেওয়া অনেক কঠিন। আপনারা কূপমণ্ডূকের মতো আমেরিকানদের অর্থ পকেটস্থ করে নিজের এবং আপনাদের সংসারের উদরপূর্তির ব্যবস্থা করেছেন ঠিকই, কিন্তু ইতিহাস আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। ভারত বিরোধিতা করে একদিকে ভালোই করেছেন, কারণ ভারত বাংলাদেশের জন্য যে ত্যাগ করেছে, ভারত সরকার বা ভারতবাসীরা কখনোই আগ বাড়িয়ে তা বলতে যাইত না। আপনারা প্রচার করেন যে প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো নাই। এক নম্বর ধরুন পাকিস্তান। ভারতের অজাত শত্রু অটল বিহারী বাজপেয়ী তার ঐতিহাসিক দিল্লি লাহোর বাস যাত্রা করেন। ফল কি হয়েছিল? 1999 সালে কার্গিল। তারপর নরেন্দ্র মোদী বিনা নিমন্ত্রণে অযাচকের মতো পাকিস্তানে গিয়েছিলেন। তার পরিণাম কি হয়েছিল? পুলওয়ামা এবং উরিতে সন্ত্রাসী হামলা, যার ফলশ্রুতিতে ভারত সরকারকে নিতে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের মতো কঠিন সিদ্ধান্ত। 2 নম্বর নেপাল। যে নেপালের সঙ্গে ভারতের রুটিবেটির সম্পর্ক, ভারতের গোর্খা বাহিনীতে নেপালিদের নিয়োগ দেওয়া হয়। ফল কি হয়েছে? নেপুলেক এবং কালাপানির বিরোধ। 3 নম্বর মালদ্বীপ। মৈজু সরকার ইন্ডিয়া আউট প্রচারের মাধ্যমে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শপথ গ্রহণের পরেই ভারত সম্পর্কে অশালীন মন্তব্য শুরু করেন। ফলশ্রুতিতে কি হয়েছে? ট্যুরিজমে ধস। 4 নম্বর বাংলাদেশ। আপনাদের পরিস্থিতি আপনারা নিজেরাই ভালো বুঝবেন। ভারত বাংলাদেশের জন্য কি কি করেছে তার ছোট্ট একটি নমুনা তুলে ধরছি। 1971 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছিল, সেই প্রসঙ্গ বাদই দিচ্ছি। 1 নম্বর 3 বিঘা করিডোর চুক্তি। 2 নম্বর ছিটমহল বিনিময় চুক্তি। বাংলাদেশের 51টি ছিটমহল নিয়ে ভারতের 111টি ছিটমহল বাংলাদেশকে দিয়েছিল। তারপরেও বলবেন ভারত আপনাদের সঙ্গে অন্যায় করছে? আপনাদের সদ্বুদ্ধির উদয় হোক।